নমস্কার। আজকে বলবো বাড়ির মূল দরজার রং কী করা উচিত, কী রং করলে আপনাদের সৌভাগ্য ক্রমশ বৃদ্ধি পাবে এবং কখনোই কী রং করা কখনোই উচিত নয়। তার আগে বলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু আমরা যদি কিছু নিয়ম কানুন মেনে বাড়িতে কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট জিনিস যদি আমরা মেনে চলতে পারি, এর থেকে কিন্তু আমরা ভালো থাকতে পারি। যেমন বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়িতে সুখ সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করতে চায়, সেই ক্ষেত্রে বাড়ির মূল দরজার হলুদ রঙের করাই ভালো। এটি প্রেম বাড়তে এবং পরিবারের সদস্যর মধ্যে সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। বাড়ির মূল দরজা যদি কাঠের কালার করা হয়, এক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। বাড়িতে শান্ত পরিবেশ ক্রমশ বজায় থাকে এবং বাড়ির আশেপাশে সবার সাথে সম্পর্ক যেমন ভালো থাকে, পরিবারের সদস্যর মধ্যেও সম্পর্ক ভালো থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী রঙটি নান্দনিক, ন্যূনতম রক্ষণাবেক্ষণ করার ক্রমশ প্রয়োজন আছে। কোনো সময় যেন এই রঙ চটে বা উঠে না যায়, সেই দিকে নজর রাখা প্রয়োজন। বাড়ির মূল দরজা যদি সবুজ রং করা হয়, এক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। বাড়ির সদস্যদের নানা রকমের কাজে নতুন নতুন সুযোগ আসতে সাহায্য করে বা কোথাও ব্যবসা ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু যদি বাড়ির মধ্য উত্তরে এই সবুজ রং থাকে, তাহলে কিন্তু সম্পদ আকর্ষণ করতেও এই রঙটি সাহায্য করে। বাড়ির মূল দরজা যদি নীল রং করা হয় এবং রঙটি কিন্তু নিখুঁত হওয়া প্রয়োজন, যা বাস্তুশাস্ত্র অনুযায়ী শান্ততা বজায় রাখে এবং শুভ শক্তিকে আকর্ষণ করে, বাড়ির সাজসজ্জা উন্নত করতে সাহায্য করে। কিন্তু ভুলেও কিন্তু বাড়ির মূল দরজা লাল রং করবেন না, এতে কিন্তু বাড়িতে অশুভ শক্তি ক্রমশ প্রবেশ করতে থাকবে। পারিবারিক সদস্যের মধ্যে যেমন কলহ বিবাদ সৃষ্টি হয়, সম্পর্কে ভাঙন ধরে, যেমন ভাইয়ে ভাইয়ে সম্পত্তির বিষয়ে কিন্তু ভাঙন ধরতে পারে, তেমন প্রতিবেশীদের সাথেও কিন্তু সম্পর্ক ঠিক থাকে না। আজকের জন্য এইটুখানি। নমস্কার।